যে কোনো প্রকার কোনো মব কালচার ছাত্রদল বিশ্বাসী নয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাস হিসাবে প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলন। সাহিত্য প্রকাশনা বিষয়ের সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে আজ এই মুহূর্ত থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে সোহরাওয়ার্দী উদ্যানের কালী মন্দির গেট সংলগ্ন এলাকাতে আমরা জেনেছি যে মোটরসাইকেল যুগে যাত্রাকালে সেখানে বহিরাগত প্রায় 20 থেকে 30 জনের একটি জটলা ছিল। সেখানে সামান্য একটু আঘাত পায়ে লাগার কারণে তারা উগ্র আচরণ করে এবং কথা কাটাকাটির এক পর্যায়ে উপর্যুপরি হামলা চালায়। এই 20-25 জন মিলে সাম্য সহ ওর সাথে আরও 2 জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো 3 জন বাইকে ছিল থেকে আমরা ওদের উপর ওই বহিরাগত প্রায় 25 থেকে 30 জন আমরা এখন পর্যন্ত জেনেছি তারা উপর্যুপরি হামলা চালায়। তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে। তো এক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদকাসক্ত ছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটেছে আজকের এই ঘটনায়। সোহরাওয়ার্দী উদ্যান আমরা বারবারই অবগত করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও যে এটি একটা পুরোপুরি অনিরাপদ একটি স্থান হয়েছে, যেখানে মাদকসেবীরা প্রকাশ্যে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে মাদক সেবন করে। তো তারই প্রতিফলন ঘটেছে আজকে বলে আমরা এখন পর্যন্ত জেনেছি। আমরা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো সুরাহা টানছি না এই ঘটনার। আমরা যতটুকু জেনেছি সেটুকুই আমরা বলছি। তবে এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে কি না সেটি আমরা পুলিশ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে, তারা ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদেরকে অবগত করেছে যে তারা ইতিমধ্যে সেই তদন্ত করছে এবং তাদেরকে ধরার জন্য সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদের ধরার জন্য আজকে রাতের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আসলে প্রকৃত ঘটনা কী। কিন্তু মূল যে বিষয়টা সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অনিরাপদ ক্যাম্পাস যে হয়েছে। আপনি চারপাশ যদি লক্ষ্য করে দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কী ধরনের মাদকসেবীর অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান, দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় অনিরাপদ ক্যাম্পাস হিসাবে অলরেডি এই মাদকসেবী এবং ছিনতাইকারীদের অভয়ারণ্য গড়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে এলাকাগুলোতে। বিশেষ করে আমি তো স্পটগুলো বললাম, আমি বিশ্বাস করি আজকের এই ঘটনার পর পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সমন্বয়ে কাজ করে এই সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসবে। যে কোনো প্রকার কোনো মব কালচার ছাত্রদল বিশ্বাসী নয়। আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আমাদের একজন ছাত্রদল নেতাকর্মীকে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে কিংবা ওই স্পটে যেতে নিষেধ করেছি। পুলিশ প্রশাসন এসেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে, এটি তাদের দায়িত্ব। আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো, প্রয়োজনীয় কর্মসূচি দেব এবং বাধ্য করব এই খুনিদের দৃষ্টান্ত শাস্তি দেওয়া করতে।